আমরা শিবিরের পক্ষ থেকে বলছি না, আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে বিচারিক আদালত আছে তারা যে কোনো সময়ের চেয়ে নিরপেক্ষ আদালত, কারণ যদি নিরপেক্ষ না হতো আজহারকে তো 5 তারিখে মুক্তি দিয়ে দিত, সেটা তো করেনি। তারা বিচারিক পদ্ধতির মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে মুক্তি দিয়েছে, তার ফলে আমরা মনে করি এটা ন্যায় বিচার হয়েছে। দেশের স্বাধীন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপকারী 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ নামে সৃষ্ট মবের বিরুদ্ধে অবস্থান নিয়ে ও সেই মব ইনজাস্টিসের বিচার দাবি করে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে রাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। তথাকথিত গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বাম শাহবাগী গোষ্ঠী সন্ধ্যা 7টা 30 মিনিটে মশাল মিছিল ডাকে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি কিছু সময় দেরিতে শুরু করি। আমরা যখন জানতে পারি ওই কর্মসূচি হচ্ছে না বা দৃশ্যমান নেই এখন পর্যন্ত, তখন আমরা পরিবহন চত্বরের একটি ফাঁকা জায়গায় সমবেত হই। পরিবহন চত্বরে আসার পর সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন শাহবাগ বিরোধী ঐক্যের বিভিন্ন সংগঠক ও নেতৃবৃন্দ। ঠিক তখনই পেছন থেকে বাম সংগঠনের গুটি কয়েকজন মশালধারী আমাদের শিক্ষার্থীদের রাজাকার, জামাত শিবির বলে বুলিং করে। তারা স্লোগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। ইচ্ছে করেই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিকটিম কার্ড খেলার পুরনো ব্যর্থ প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে ইট গিয়ে লাগে আমাদের সহযোদ্ধা তারেকের গায়ে। এরপরে মূলত ঘটনার সূত্রপাত ঘটে। উল্লেখ্য, তাদের পূর্বঘোষিত মিছিল সন্ধ্যা 7টা 30 মিনিটে হওয়ার কথা থাকলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা শুরু করে সন্ধ্যা 8টা 30 ঘটিকা নাগাদ। সবাইকে শান্ত করে দিয়ে আমরা যখন অন্যদিকে চলে গেছি, তখন পুনরায় আমরা যে স্থানে ছিলাম সেখানে এসে আমাদের গায়ে পড়ে তারা হাতাহাতি শুরু করেছে। এক পর্যায়ে আমাদের গায়ে জ্বলন্ত মশাল পর্যন্ত ছুঁড়ে মারে লাল বাহিনীর সন্ত্রাসীরা। এতে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন। উভয় পক্ষের বাকবিতণ্ডা ও হাতাহাতি থেকে আমাদের কয়েকজন সংগঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংঘর্ষ এড়ানোর জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্লজ্জভাবে কিছু মিডিয়া লাল সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করে তাদের উপর শিবিরের হামলা বলে এই প্রোপাগান্ডা ছড়িয়েছে। অথচ আমাদের কর্মসূচিতে শাহবাগ বিরোধী প্রায় সব ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সাথে উক্ত ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও লাল বাহিনীর ফাঁদে পা দিয়ে বিবৃতি ও মিছিল করেছে। 13 সালে সৃষ্ট শাহবাগের মবের পরিপূর্ণ বিরোধিতা করেছিল ছাত্রদল। শাহবাগ বিরোধী ঐক্যের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে আমরা ছাত্রদলকে পাশে পাবো ভেবেছিলাম, কিন্তু শাহবাগ নিয়ে ছাত্রদলের বর্তমান স্ট্যান্ড চরমভাবে প্রশ্নবিদ্ধ। অথচ এই শাহবাগী বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে ডিহিউম্যানাইজ করে কথিত মানবতা বিরোধীর অপরাধের মামলা সাজিয়ে ফাঁসির সম্মতি উৎপাদন করেছিল। শাহবাগে মব ক্রিয়েট করে দেশে হাসিনার ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিল এই লাল সন্ত্রাসীরা। ইনসাফ ও ন্যায়ের লড়াইয়ে আঞ্জাম দিতে গতকাল রাবিতে সেই শাহবাগতন্ত্রের বিরুদ্ধে আমরা শাহবাগ বিরোধী ঐক্য একত্রিত হয়েছিলাম। শাহবাগই মূলত হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে। পাশাপাশি 24 পরবর্তী বাংলাদেশে রাজাকার, জামাত শিবির ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। তবে এই লড়াই হবে আইনি লড়াই, এই লড়াই হবে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতির লড়াই। শাহবাগী সন্ত্রাসী বাহিনী আর কোনোভাবে ক্যাম্পাস তথা বাংলাদেশে যেন অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল, ছাত্র শিবির, শাহবাগ বিরোধী সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনসমূহ একযোগে কাজ করবেন বলে আশা রাখে শাহবাগ বিরোধী ঐক্য। গতরাতের ঘটনায় রেশ ধরে দেশব্যাপী শাহবাগের বিচারের এক দফা দাবি আরও জোরালো হবে বলে আমরা আশাবাদী। শাহবাগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাই। নিবেদক রাকিবুল ইসলাম, আহ্বায়ক শাহবাগ বিরোধী ঐক্য রাবি। 5ই আগস্টের পর সর্বপ্রথম মেঘমল্লার বসু যখন রেড টেররের আহ্বান জানায়, তখন থেকে আমাদের শাহবাগ বিরোধী মিছিল মিটিং শুরু হয় নামে বেনামে। তখন এই নামটা আমরা ব্যবহার করি নাই। এই নামটা আমরা ব্যবহার করেছি যখন লাকি আক্তাররা
পুলিশের উপর নির্লজ্জ হামলা করে তখন আমরা শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চের নামটা ব্যবহার করেছি। এবং এইটার কোনো পূর্ণাঙ্গ কমিটি নাই, জাস্ট 2 জন ব্যক্তির নাম দিয়ে আহ্বায়ক এবং সদস্য সচিব করে তারা আহ্বান জানিয়েছে যে সকল রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন আমাদের সাথে একত্রিত হয়ে শাহবাগ বিরোধী আন্দোলনে একত্রিত হন। তাদের ডাকে সাড়া দিয়ে আমি ছাত্র মিশনের সভাপতি জিএ সাব্বির সহ ছাত্র সমাজ আরও অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন সবাই একত্রিত হয়েছে, যারা শাহবাগকে ফ্যাসিবাদের দোষর মনে করে সবাই একত্রিত হয়েছে। ফলে আশা করি এই সংগঠন নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। আপনার প্রশ্নে আসি মিডিয়ার শিরোনাম নিয়ে। প্রত্যেকটা মিডিয়ার শিরোনাম ছিল রাবিতে বামদের উপর হামলা করেছে শিবির। আপনার শিরোনাম বলেন নাই যে তারা দাবি করেছে এইটা। আমি মিডিয়ার ন্যারেটিভ উৎপাদনের সিস্টেমটা জানি, আপনার ভিতরে স্পষ্ট করেন, কিন্তু শিরোনাম দেখলে এরকম মনে হবে যে শিবির এখানে হামলা করছে। কেমন আপনারা শিরোনামে দাবি করতে পারেন যে হচ্ছে বাম শক্তিরা দাবি করছে যে তাদের উপর শিবির হামলা করছে, এটা শিরোনামে উল্লেখ করা দরকার, না হলে শিরোনাম দেখে সবাই ইয়া হয়। এবং আপনি বলছেন অন্যান্য রাজনৈতিক সংগঠনরাও তাই লিখছে, তারা লিখছে আপনাদের শিরোনাম দেখে, কারণ তারা এখানে ছিল না। গতকালকের কর্মসূচিটা কোন ব্যানারে আহ্বান করা হয়েছে জানতেন কিনা? এটাকে উত্তর দেন ভাই, হ্যাঁ বা না উত্তর দেন, জানতেন কিনা? অনুপ্রবেশ কেন করবে? তারা তো আহ্বান জানাইছে যে সকল রাজনৈতিক সংগঠন আমার সাথে একত্রিত হন, শিবির একত্রিত হয়েছে। যেহেতু শাহবাগের মব জাস্টিসের সবচেয়ে বড় শিকার হয়েছে জামাত শিবির, ফলে খুবই স্বাভাবিক যে তারা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। তারা তো শিবির হিসেবে আসে নাই, তারা আসছে শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের সদস্য হিসেবে। সহজ কথা এটা। শিবিররা কি আসতে পারবে না? তারা আসছে শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের আহ্বানে। এবং আমি একটু প্রশ্ন করতে চাই যে কোন সময়ে সংঘর্ষটা শুরু হয়? এক্স্যাক্টলি যখন আমি বক্তব্য দিচ্ছিলাম, আমি কেবল বক্তব্য শুরু করেছি, 2টা বাক্য বলেছি, তখন পেছন থেকে জামাত রাজাকার বলে স্লোগান দিয়ে এগিয়ে আসছিল এবং আমাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করছে, সেটা গিয়ে পড়ছে তারেকের গায়ে। কেমন? তখন পেছন থেকে উত্তেজিত ছাত্ররা পাল্টা আক্রমণ চেষ্টা করছে, আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আমরা শিবিরের পক্ষ ভাই, আচ্ছা আশা করি শিবির বিবৃতি দিবে, কিন্তু আমরা শিবিরের পক্ষ থেকে বলছি না, আমাদেরকে শিবির ট্যাগ দেয়া হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি। কারণ শাহবাগের বিরুদ্ধে আমি ওইখানে উপস্থিত ছিলাম, আমরা কি দাঁড়াতে পারি? আমাদের রাইটস আছে কিনা? শিবিরটা শিবির বলবে, কিন্তু আমাকে যে শিবির ট্যাগ দেওয়া হয়েছে আমি এটা প্রতিবাদ জানাচ্ছি। কারণ কোথাও উল্লেখ নাই যে ওই হামলায় ছাত্র মিশনের সভাপতিও উপস্থিত ছিলেন, বা ওই সংঘর্ষে ছাত্র মিশনের সভাপতি উপস্থিত ছিল, এটা কোথাও উল্লেখ করেননি আপনারা। আচ্ছা, এখানে শাহবাগ বিরোধী এটা ঐক্য। যদি কোনো ফ্যাসিবাদ বিরোধী বাম সংগঠনের লোক আমাদের সাথে ঐক্যমত পোষণ করে, কোনো সংস্কৃতি হোক, ডান হোক, মধ্য ডান হোক, মধ্যপন্থী হোক, সব সংগঠন ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদের দোষর বিরোধী যারা আছে, যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চায়, সমূলে উৎপাদন করতে চায়, এমন সকল সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব সংগঠন আমাদের এখানে তাদের সংযুক্ত হওয়ার অধিকার রয়েছে। এই জায়গাটা আমরা করে দেব। তাদের সাথে সম্পূর্ণ মতপার্থক্য আছে বলেই আমরা এই কর্মসূচি দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে যে বিচারিক আদালত আছে, তারা যে কোনো সময়ের চেয়ে নিরপেক্ষ আদালত। কারণ যদি নিরপেক্ষ না হতো, আজহারকে তো 5 তারিখে মুক্তি দিয়ে দিত, সেটা তো করেনি। তারা বিচারিক পদ্ধতির মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে মুক্তি দিয়েছে। তার ফলে আমরা মনে করি এটা ন্যায় বিচার হয়েছে। এবং আগে যেগুলো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেগুলো ন্যায় বিচার হয়নি বলে আমি বিশ্বাস করি, এবং সেগুলো শাহবাগের মব জাস্টিসের চাপে পড়ে তারা এই রায়গুলো দিয়েছে, এটাও আমি বিশ্বাস করি। এবার আপনার থেকে আরও কয়েকটা প্রশ্ন আসতে পারে, এটা আইডিয়া আছে। কী কী প্রশ্ন আসতে পারে বলি, যে কেন আমরা শাহবাগের বিরুদ্ধে আন্দোলন করছি, তাদেরকে আমরা কি মনে করি, নাম্বার 1। নাম্বার 2, গতকালকের হামলায় তারা আমাদের উপর বলছে আমরা তাদের হামলা করছি। এই প্রেক্ষিতে আমাদের মতামত কি, এটা আপনাদের প্রশ্ন আসবে। এই 2টা প্রশ্নের উত্তর দিই। নাম্বার 1, হাসিনা যে গত 15 বছর ফ্যাসিবাদ কায়েম করে রেখেছে, তার পেছনে প্রধান শক্তি হিসেবে কাজ করছে এই শাহবাগের গণজাগরণ মঞ্চ। তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন অন্যায় অবিচারের সহযোগিতা করেছে। এটা মাঠে, রাজপথে, ইন্টেলেকচুয়াল জোন বলেন, সব জায়গায়। প্রথম প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয় প্রশ্ন, যে তারা দাবি করছে আমরা হামলা করছি, এইটা আমরা ডিনাই করি কিনা? ডিনাই করি। কয়েকটা প্রশ্নের আলোকের উত্তর দিচ্ছি। নাম্বার 1, তাদের কর্মসূচি ছিল 7টা 30-এ। তারা কি ওই সময় কর্মসূচি শুরু করেছে? উত্তর হচ্ছে না। আমাদেরও কর্মসূচি ছিল 7টা 30-এ। আমরা বিশৃঙ্খলা এড়ানোর জন্য 7টা 30-এ
শুরু না করে এবং তাদের নির্ধারিত জায়গায় শুরু না করে আমরা অন্য জায়গায় শুরু করেছি এবং এই জায়গাকে এড়িয়ে সামনে রাস্তা দিয়ে হেঁটে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল নিয়ে এসেছি। তখনও তাদের কোনো কর্মসূচি নেই এখানে। আমরা খবর নিলাম যে এখানে তারা আছে কিনা, নাই। যখন দেখলাম এই স্থান শূন্য, তাদের কর্মসূচি 8টা বাজে, তখন তারা শুরু করে নাই। তখন আমরা একটা শূন্য জায়গায় একত্রিত হয়েছে। তার মানে আমাদের পক্ষ থেকে বিশৃঙ্খলা করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। এখন দ্বিতীয় পয়েন্টে আসি। তারা দেখতেছে যে আমরা ওখানে বক্তব্য দিচ্ছি, ওই মুহূর্তে কেন তারা 7:30টার প্রোগ্রাম 8:30টায় গিয়ে শুরু করলো? তখন যখন আমরা বক্তব্য দিচ্ছি এবং এক্স্যাক্টলি যেই স্থানে আমরা বক্তব্য দিচ্ছি ওই স্থানের পেছনে গিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে জামাত শিবির রাজাকার ট্যাগ দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করলো। যখন দেখলো আমরা তার জবাব দিচ্ছি না, তখন তারা একটা ইট নিক্ষেপ করলো। আমি আবার বলছি, একটা, একাধিক না। কারণ তারা তো জানে তারা 6 জন আমাদের উপর হামলা করে টিকতে পারবে না। তারা হামলা করতে চায় নাই, তারা চাইছে উস্কে দিতে, যাতে আমরা তাদেরকে হামলা করি, রক্তাক্ত করি, এইটা দিয়ে তারা ভিকটিম গেম খেলতে পারে। এখন প্রশ্ন করি যে বিশৃঙ্খলার উদ্দেশ্য কাদের? আমাদের না তো। কারণ তারা যদি বিশৃঙ্খলা না চাইতো ওই জায়গাকে এড়াই তারা তো মশাল মিছিল এখানে করতে পারতো। তারা তো দেখতেছে ওখানে আমরা কর্মসূচি পালন করতেছি এবং আমরা কিন্তু, এবং এও বলছে 200 জন মানুষ 6 জনকে আক্রমণ করছে। আপনি ইমাজিন করেন 200 জন মানুষ 6 জন মানুষকে আক্রমণ করছে, অবস্থাটা কি হইতে পারে? আর কি হয়েছে? কয়েকজন তো হাত পা ভাঙা উচিত, কয়েকজন তো মাথা ফাটা উচিত। কিছু হয়েছে? কিছু হয় নাই। তার মানে হামলা হয় নাই। আমরা সামনে থেকে ব্যারিকেড দিয়ে, আমরা ব্যারিকেড দিয়ে সবাইকে রক্ষা করছি, আপনারা ভিডিওতে দেখবেন। এবং যারা ব্যারিকেড দিয়েছে তাদের মধ্যে আমি ছিলাম, শিবিরের প্রথম শ্রেণীর নেতারা ছিল। অথচ বলা হয় এটা শিবিরের বলা উচিত, কিন্তু আমি মনে করতেছি যে এটা বলা আমার জন্য ইনসাফ করা। প্রথম যে ঢিলটা মারছে ওইটা আমার গায়ে রাইয়া তারেকের গায়ে পড়ছে, এইখানে ওইটা আপনার ভিডিও দেখছেন। দ্বিতীয়ত যখন হাতাহাতি হয়, আমরা যখন প্যারিসের ওখানে তাদেরকে ওই দিকে যাইতে বলি, তখন তা না করে শিবিরের এইচআইটি সম্পাদক শাহিদ ইমরানকে টেনে তাদের মধ্যে নিয়ে গিয়ে ফেলাই দিছে। আমরা তাকে আবার ওখান থেকে টেনে আনছি। ফুয়াদ রাতুলের পাশে থাকা একজন ব্যক্তি, ওর নাম জানি না আমি, ও মশাল, একটা জ্বলন্ত মশাল নিয়ে আমার গায়ে এখানে মারছে। মশালের অর্ধেক অংশ এই জায়গা পড়ে ভেঙে পিছনে পড়ে গেছে, আর অর্ধেক হচ্ছে ওর হাতে রয়ে গেছে। কেমন? এবং তখন আমার ব্যথা অনুভব হয় না, কিন্তু আজকে সকালে উঠে দেখতেছি আমি হাত নাড়াইতে পারতেছি না। ফলে তাদের জায়গা থেকে আক্রমণ হয়েছে। আমরা যদি আক্রমণ করলাম 200 মানুষ, তাদের তো অবস্থা খারাপ হয়ে যেত, সেটা তো হয় নাই। আমরা তো বারবার প্রতিহত করার চেষ্টা করছি। এবং 2টা পয়েন্ট বলি। নাম্বার 1, প্রথমত আমরা এইখানে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদেরকে আমরা সিরাজের দিকে পাঠাই দিলাম, আমরা তাদের পিছন যাই নাই। আমরা এই দিক লাইব্রেরির সামনে দিয়ে এসে প্যারিস রোডে সবাইকে একত্রিত হয়ে বলতেছিলাম যে ভাই আর বিশৃঙ্খলা না, আজকের কর্মসূচি এখানে শেষ, আপনার বাড়ি ফিরে যান। এইটা বলতে না বলতে তারা ওদিক থেকে মশাল মিছিল নিয়ে আবার আসছে। যদি তাদের বিশৃঙ্খলা করার চেষ্টা না করতো তাহলে তো তারা এদিকে আসতো না, তারা তো বাম দিক থেকে চলে দিতে পারতো। তারা না করে এমন ভাব তাদের সামনে কিছু নাই, সরাসরি আমাদের ভিতরে প্রদক্ষিণ করে ঢুকে গেছে আগুন নিয়ে, মশাল নিয়ে। তাহলে আপনি বলেন এখানে বিশৃঙ্খলা কাদের? এবং এটা আমি স্বীকার করছি যে তাদের হামলার প্রেক্ষিতে এটা তো খুবই স্বাভাবিক। আপনি যখন 200 মানুষের গায়ে একটা ঢিল মারবেন। আমরা গতকালকে তাৎক্ষণিকভাবে প্রক্টর ছিল না, সহকারী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা তদন্ত কমিশন গঠন করে এর ব্যবস্থা নেব। কী ব্যবস্থা? আমরা তো বিচার করতে পারি না, আমরা বিচার কার্যে সহযোগিতা করতে পারি। আমরা পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে এর দ্রুততম সময়ে এই সমস্যার নিষ্পত্তি করব। কিন্তু আমি এও বলছিলাম তখন, আইনি প্রক্রিয়া হোক, আমার আপত্তি নাই, রাজি আছি। আমি তখন বলছিলাম যে দেখেন আমরা সবাই ক্যাম্পাসের স্টুডেন্ট, তখন তারা ভেতরে অবস্থান করছে।